শুধুমাত্র নিষ্ঠুর। দুইজন কবর নাইমা উপরে আইলো, বাঁশগুলা দিল, ছাটিগুলা দিল। এরপর দুনিয়ার মানুষের মন ভরে না, খুদা আল্লাহ বালা কইরা ফাইরা মারি দেয়। পারতে পারতে মাটি দিয়ে একবারে শেষ করে ফেলবো। তোমার মাটি দিয়ে তোমার আপনজন কবর ছাইরা তাড়াতাড়ি কবর ছাড়, তাড়াতাড়ি কবর ছাড়। 40 কদম যা, যাইতে না যাইতে কবরের ভিতরে ফেরেশতা নামবো কয়টা? 3টা ফেরেশতা আসবো, 2টা না রে, 2টা না, 3টা ফেরেশতা আইব। প্রথম যে ফেরেশতাটা আসবে ওই ফেরেশতার নাম রুমান নামক ফেরেশতা। ওই ফেরেশতাটা আইসা তোমার ঝুলন্ত রূহটারে দেহের ভিতরে ঢুকায়া যখন দিব, তুমি কবরের মধ্যে শুয়া ছিলা, হাত লড়ে না, পা লড়ে না, কিছুই লড়ে না, রূহটা ভিতরে দিয়া দিছে, তোমার শরীর লড়তাছে। হঠাৎ করে দেখবা তোমার নিচে মাটির বিছনা, ডানে মাটির বিছনা, বামে মাটির বিছনা, উপরে একটা ছাতায়ের জায়গা রে, সাদ আসমান দেখা যায় না, শুধু মাটি, শুধুমাত্র মাটি আর মাটি, চতুর্দিকে শুধুমাত্র মাটি। দুনিয়ায় বিপদ পইরা গেলে মারে ডাক মারলে কত মানুষ বাইরে আসে গো, যেই মাত্র রূহটা ভিতরে দিব সে দেখবে শুধুমাত্র মাটি মাটি। হাই হাই কইরা এমন একটা চিৎকার মাইরা অসহায় হইয়া যাবে গো, আমি কোথায় আসলাম কেউ দিনাই রে। হঠাৎ করে কবরের মানুষটা উপর দিক দিয়া, এই দেশে ঘূর্ণিঝড় আসলে ঘর যেমন করে লড়ে, এমন ভাবে কবর একটা খটখটানি খটখটানি শুরু হইয়া যাইব। ওই দুইজন ফেরেশতা নামবো, কুদালের মতন আঙ্গুল গুলার নখ গুলা, এই নখ গুলা যখন কবরটা কটকট কইরা কুড়া শুরু করব, কবরের ভিতর থেকে কই কি ব্যাপার কি জানে আওয়াজ হইতেছে, নীল চোখওয়ালা 2টা ফেরেশতা, এই শরীরের ভিতরে এত কাটা, নীল চোখ নিয়ে কবরের মধ্যে যখন ঢুকবো, আপন জনকে ওই কবরের মানুষটা পেরেশান, একেবারে পেরেশান হইয়া যাইব। এবার দুইজন তারে ওইটা বসাইব, এবার তার জিজ্ঞাসা করব তোমার রব কেডা, সে কইব না আদ্রি আমি জানি না। এরপর জিগাইব আমার দিনৌকা, সে বলবে আমি জানি না। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই কবরে তোমার পাশে এই কবরে যে লোকটা আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি জানতা, কি বলতা? সে বলবে আমি তো কিছুই জানি না, কই কই আমি তো দেখি না। এইভাবে উত্তর দিতে পারবে না। আমার নবী বলেন যেই মাত্র বেঈমান কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সাথে সাথে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা মানি না, জবান খুলে আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এই জবান খুলে কোন আল্লাহু আকবার। হাই রে, ডান পাশের মাটি কেন ডান পাশে গেল, বাম পাশের মাটি কেন বাম পাশে গেল? তার কারণ আছে। মাটির উপরে হাঁটছো, মাটির উপরে হাইটাই তুমি সুদ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই। মাটির উপরে হাইটা তুমি ঘুষ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই। মাটির উপরে চইলা মার বুকে লাথি মারছো, মাটি প্রতিশোধ নাই নাই। মাটির উপরে চইলা তুমি ওলির বিরুদ্ধে কথা বলছো, মাটি প্রতিশোধ নাই নাই। মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বলছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই। মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, একবারে মাটির মধ্যে মাস্তানি কইরা ঘুরছো, টেন্ডারবাজি করছো, বাটপারি করছো, সিটারি করছো, তোমাকে মাটি কোনো প্রতিশোধ নেই নাই। কিন্তু যখন তুমি কবরে যাইবা, 2 পাশের মাটি 2 পাশে চইলা যাইবা, এমন জোরে একটা মাটি চাপা মারবে গো, তুলা যেমন করে গুড়া হয়ে যায়। আমার হাতের মধ্যে একটা টিস্যু আছে, এই টিস্যুটা যেমন করে গুড়া বানায়া ফেললাম,
এমন ভাবে মাটি ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব। ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, একেবারে গুড়া বানায়া ফেলবো, কিন্তু তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। শুধুমাত্র তাই নয়, জাহান্নামের বরাবর থেকে একটা জাহান্নামের এমন একটা আগুনের তাপ কবরে ঢুকায় দিব, তোমার শরীরটারে কয়লার মতন বানায়া ফেলবো। শুধু তাইও চলে না, নাফরমানরে আমার আল্লাহ তো শাস্তি দিবেন ওয়াদা করেছেন, কিন্তু মনে রাখেন, শুধুমাত্র মনে রাখেন, আমার নবী আপনার নবী বলেন কবরে মাটি চাপা দেওয়ার পরে আল্লাহ একটা ফেরেশতা পাঠাইবো কবরে, ওই বিয়াদবরে বাইরা করে বাইরানোর জন্য। ওই ফেরেশতারা কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, ওই ফেরেশতারে কবরে নামাইবো, হাতের মধ্যে একটা হাতুড়ি দিয়া দিব, ওই হাতুড়ি দিয়া এমন ভাবে তারে বাইরাইব 70 গজ মাটির নিচে গোড়া বানাইয়া ঢুকাইয়া দিব, এরপরেও তার মরণ হবে না। আমার নবী আপনার নবী বলেন এটাও চলে না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র বাইরেইব। আমার নবী বলেন এই কবরে যেই আযাব হয়, ওই আযাবওয়ালা কবরের মানুষটা আযাবের কারণে যে চিৎকার দেয়, এই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, তাইলে মানুষের পর্দা, কানের পর্দা ফাইটা তারা রক্ত প্রবাহিত হয়ে মারা যাইত, এমন ভাবে কান্নাকাটি করত। পৃথিবীর কেউ কবরের আযাব শুনে না, কিন্তু গরু ছাগল কবরের আযাবের কান্নার আওয়াজ শুনে। কিন্তু দেখবেন একটা গরুরে যখন গুরুস্থানের মধ্যে ঘাস খাইতে দেন, হঠাৎ করে দেখবেন কবরের পারে যায় গরুটা এইভাবে দাঁড়ায়া থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া গরুটা দৌড় মারে। এই কারণ অনেকে বুঝে না, হাদিসের ভাষায় কবরের আযাব হইতাছে ওই গরু তার কান দিয়া শুনেছে। আর জোরে কি আল্লাহু আকবার বলবেন না?